হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমি জাস্ট একটা নিয়মের কথা বলবো। এই নিয়মটা যদি মেনে চলো, আমি এইটুকু বলতে পারতেছি যে তুমি কখনো তোমার ক্যাপিটালকে কোনো দিনও জিরো হবে না। তোমার যে ফুল ক্যাপিটাল আছে ওই ক্যাপিটাল কখনো জিরো হবে না। আর এর মাঝে যদি আমি অপরচুনিটি পাই, আমি অবশ্যই ট্রেড নিয়ে তোমাদের দেখাবো। আচ্ছা, এইখানে ভালো একটা অপরচুনিটি আছে। আচ্ছা, আমি এখানে একটা ডাউনে ট্রেড নেবো $4। আচ্ছা, আমি এখানে কেন ট্রেড নিছি তোমরা জানো যে আমি সবসময় রিট্রেসমেন্টে বেশি ট্রেড করি। তো আমাদের এখানে ভালো একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, ওইটাকে ব্রেকআউট হয়েছে। আচ্ছা, আমি কার চার্ট দিয়ে দেখাইতেছিলাম, যাই হোক আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে তোমাদের দেখাইতেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু মোটা করে নয়। আচ্ছা দেখো, এখানে ভালো কিন্তু স্ট্রং একটা আমাদের কি রেজিস্ট্যান্ট লেভেল ছিল, ওইটাকে ব্রেকআউট হয়েছে। আমি এখানে এর জন্য একটা ডাউনে ট্রেড নিছি। অবশ্য আমার ট্রেডটা একটু লেটে হয়েছিল, বাট আমার ওভারঅল ভালো একটা লেভেল ছিল, যেটাকে বড় একটা ক্যান্ডেলে ক্রিয়েট করে আমাদের উইন দিয়ে দিছে। তো এটা দেখো, গতকালকে আমি ট্রেড নিয়েছিলাম, লাস্ট $4 একটা ট্রেড ছিল গতকালকে, ওটা উইন ছিল। আর আজকে দেখো 21 তারিখ, গতকালকে 20 তারিখ গেছে, আজকে কিন্তু 21 তারিখে। তো 21 তারিখে আমি আজকে একটা ট্রেড নিছি, আমার প্রথম ট্রেডটা উইন হয়েছে। আর আমি একটা কথা বলতে চাই ভাই, দেখো আমি যখন দেখছি আমি বড় অ্যামাউন্টে ট্রেড নিই, আমার কাছে কেন যেন মনে হয় যে কোটেক্স হয়তো আমাকে ইচ্ছা করে আমাকে লস করাই দিতেছে। বাট আমি যখনই ছোট ক্যাপিটালে ট্রেড নিয়ে আমার ট্রেডগুলো উইন হয়। আমি জানি না এটা কি কোটেক্স কি ইচ্ছা করে লস করাই কি করাই না, আমি বুঝি না এটা। তবে আমি যখন দেখছি আমি ছোট ক্যাপিটালে ট্রেড নিয়ে আমার অনেকগুলো ম্যাক্সিমাম ট্রেডগুলো উইন হয়। আচ্ছা, এখানে আমি একটা ট্রেড নেব ভাবছি। আচ্ছা, আচ্ছা এখানে আমি একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, এখানে আমি আপের জন্য কেন ট্রেড নিছি আমি বলতেছি। এখানে আমি কোনো কিছু দেখি নাই, জাস্ট এটা একটা আপ ট্রেন্ড আছে, তো এর জন্য আমি একটা জাস্ট আপে ট্রেড নিছি। এখানে আমি অন্য কিছু দেখি নাই। একটা হরিজন্টাল লাইন দেখতেছো লাল কালারের, বাট এটা আমার গতকালকে এই এই ইসে নেওয়া ছিল, এই পেয়ারে নেওয়া ছিল হরিজন্টাল লাইনটা। বাট এটা কোনো লেভেল না, বাট এটা জাস্ট এমনি একটা হরিজন্টাল লাইন রাখা। আমি এইখানে এই ট্রেডটা নেওয়ার সিম্পল একটা কারণ হলো, মার্কেটে আপ ট্রেন্ডে আছে, জাস্ট ট্রেন্ডের পক্ষে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড সবসময় বলে না, তো এর জন্য ট্রেন্ডের পক্ষে জাস্ট আমি একটা ট্রেড নিছি। তো মার্কেটটা এখান থেকে আপে যাওয়ার কথা অবশ্য, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। তো যাই হোক, আজকের দিনের প্রথম ট্রেডটা কিন্তু আমাদের উইন হয়েছে। দেখা যায় ট্রেন্ড কি আমাদের সাথে যায় কি যায় না। হ্যাঁ, উইনে যাচ্ছে, আবার নিচে আসে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, জাস্ট এই দেখো, এইটা আমার ট্রেডটা উইন। আমি এইখানে জাস্ট সিম্পল একটা ট্রেড নিছি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমি তোমাদের বলছি। তো ট্রেন্ডের পক্ষে জাস্ট আমি একটা ট্রেড নিছি। একটা কি বলবো, একটা ডোজি টাইপের ক্যান্ডেল হয়েছে, বাট আমাদের এটাকে উইন দিয়ে গেছে। তো আজকের দিনে আমি দুইটা ট্রেড নিয়েছি পরপর, তো দুইটা ট্রেডই আমাদের উইন হয়েছে। সিম্পল। তো দেখা যাক, আরও যদি অপরচুনিটি পাই আমি ট্রেড নিব। আর আমি যেই কথাটা আজকে তোমাদের বলতেছিলাম, যে আমি এমন একটা নিয়মের কথা বলবো আজকে, যে ওই নিয়মটা যদি মেনে চলো, আমি এইটুকু বলতেছি ভাই, তোমাদের ট্রেডিং লাইফটা হয়তো আজকে থেকে অন্যরকম হয়ে যাবে। বা তোমাদের ট্রেডিং যে ক্যাপিটাল আছে ওইটা তোমরা কখনোই জিরো করবা না, আমি এইটুকু বলতেছি। তো তোমরা যদি কেউ লাইফে সাকসেসফুল একজন ট্রেডার হতে চাও, সব থেকে গুরুত্বপূর্ণ হলো উইথড্রল করার অভ্যাস তোমার বানাইতে হবে। 100% এই অভ্যাসটা তোমার বানাইতে হবে যদি তুমি একজন সাকসেসফুল ট্রেডার হইতে চাও। উইথড্রল, তো উইথড্রল করার অভ্যাস কেন আমি এখন বলতেছি, যে কেন উইথড্র করার অভ্যাসটা সব থেকে গুরুত্বপূর্ণ যদি সাকসেসফুল একজন ট্রেডার হতে চাও। এখন আমি এর রিজন বলবো, যে অবশ্যই তোমরা আস্ক করতে পারো ভাই এই একটা অভ্যাসে কিভাবে একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারে। তো এটার অনেকগুলো রিজন আছে, আমি এখন বলি। আমাদের মাঝে অনেক লোক আছে, আমাদের মাঝে 50% লোক আছে যারা ট্রেডিংয়ে প্রথমে প্রফিট করে, বাট দিন শেষে ওইটাকে হারাই ফেলে। আমাদের কি বলছি আমি কথাটা, যে আমাদের 50% লোক আছে যারা প্রফিট প্রথমে করে, বাট লাস্টে কি করে, দিন শেষে ওইটাকে লস করে, ওইটাকে লসে তার ডেটা ক্লোজ করে, বা তার স্টপ লস বা ক্যাপিটাল ফুল জিরো করে ফেলে। তো যদি তুমি ঠিক সময় ওইটাকে উইথড্রল করতা তোমার প্রফিটটাকে, তাহলে কিন্তু তোমার ক্যাপিটাল জিরো হইতো না, বা তুমি লসে যাইতা না।
তো উইথড্রল কিন্তু এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে, যে যদি তুমি ঠিক সময় জানতা আমার এখন উইথড্রল করলে আমার লস হইলে ওইটা, তাও আমার প্রফিটটা যাইতো না আমার, ঠিক আছে, বা আমার ক্যাপিটালের সব কিছু জিরো হয়ে যাইতো না। আচ্ছা আমি এখানে একটা ট্রেড নিব, তারপর আমি কথাগুলো বলতেছি, দাঁড়াও। আচ্ছা এখানে আমি একটা আপের ট্রেড নিছি, একটু নিচে থেকে নিলে ভালো হইতো। আচ্ছা এই ট্রেডটা ক্লোজ শেষ হোক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলতেছি যে উইথড্র করার অভ্যাস কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি এখানে কেন ট্রেড নিছি তোমাদের দেখাইতেছি। আমাদের এখানে ভালো কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, এটাকে ব্রেকআউট করছে, এর জন্য আমরা একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিছি। কিন্তু মার্কেট আপাতত আমাদের এগেনস্টেই আছে, এখনো আমাদের পজিটিভে যায় নাই। বাট আমার অ্যানালাইস অনুযায়ী আমাদের যে লেভেলটা ড্র করছে ওইখানে মার্কেট আশেপাশে ক্লোজ করার কথা। আর আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে, তো ট্রেডটা মনে হইতেছে আমার লসই হবে। আচ্ছা যাই হোক, তো আমাদের এই ট্রেডটা লস হইছে। আচ্ছা আমি এখানে তাও আবার আপের জন্য ওই দুইটা ট্রেড প্লেস করবো, দাঁড়াও। আরেকটা আচ্ছা ওকে ডান। তো এখানে আমি আবার দুইটা ট্রেড কেন প্লেস করছি এখন আমি বলতেছি। দেখো মার্কেট যেহেতু আমাদের ওই ক্যান্ডেলে ওই লেভেলটাকে টাচ করে নাই, বাট এখানে আরও পসিবিলিটি আছে যে হয়তো একটা এরোর ক্যান্ডেল, যেহেতু ওটিসি মার্কেট এরোর ক্যান্ডেল দেবে। আমি এইখানে ডবল অ্যামাউন্টের দুইটা ট্রেড প্লেস করছি, যে আমাদের ওই লেভেলটাকে অবশ্যই মার্কেট একবার টাচ করবে, দেন ওইখান থেকে নিচে আসতে পারে। আর আমি সবসময় একটা কথা বলি যে ট্রেডিংয়ে কোনো কিছু 100% না। তোমার মার্কেট অ্যানালাইজ যত ভালো থাকুক, তোমার স্ট্র্যাটেজি যত ভালো থাকুক না কেন, মার্কেট তোমাকে একদিন লস দেবেই। তুমি 2 দিন প্রফিট করলে একদিন তোমাকে লস দেবে, ওইটাকে তোমার মানতেই হবে ভাই। যতদিন পর্যন্ত না তুমি তোমার লসটাকে মানতেছো, তুমি আসলে ট্রেডিংয়ে কিচ্ছু করতে পারবে না। লসটাকে মেনে হ্যাপি মনে মার্কেট থেকে চলে যেতে হবে যেদিন পারবা। আচ্ছা আমাদের এটা উইন হয়ে গেছে, যেদিন পারবা ওই দিন তুমি হয়তো লাইফে সাকসেসফুল একজন মানুষ হইতে পারবা। আর আমি আজকে যে অভ্যাসটার কথা বলতেছি, যে উইথড্রল করার অভ্যাস কেন সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি যদি ঠিক সময় প্রফিটটাকে উইথড্রল করে নিতে পারো, ওইটা কিন্তু তোমার হাতের ক্যাশ হয়ে যাইতেছে, মনে করো তোমার টাকা হয়ে যাইতেছে। বাট তুমি কি করো, তোমার প্রফিট হয়েছে ওইটাকে উইথড্রল করো না, ক্যাপিটালি রেখে দাও, আবার ট্রেড করো করো করো, দুই একটা লস হয়েছে, 3টা লস হয়েছে ট্রেড, পরে করো কি ধপ ধপ করে একদম ফুল ক্যাপিটাল ওইখানে লাগাই দাও, পরে তোমার কি মেন ক্যাপিটালও চলে যায়, পরে কি হয় তোমার প্রফিটটাও চলে যায়। এর জন্য ভাই তুমি যদি ঠিক সময় বুঝতা যে এখন আমার প্রফিটটা উইথড্র করা উচিত বা উইথড্রল করা উচিত, ওইটা যদি তুমি ঠিক সময় করতে পারো, তাহলে কি হইতো, তোমার প্রফিটটা তোমার কাছে থেকে যাইতো। তো এখন আমি বলবো প্রফিট উইথড্রল কখন করা সব থেকে সঠিক নিয়ম। এই কথাটা একদম ক্লিয়ার করে শুনে রাখো। যখন তোমার ক্যাপিটালের ডবল অ্যামাউন্ট হয়ে যাবে, মনে করো তুমি $20 নিয়ে প্রফিট ট্রেড করতেছো, তোমার $40 যখন তোমার ক্যাপিটাল হয়ে যাবে, $20 থেকে ট্রেড করতেছো, একদিনে হোক বা 2 দিনে হোক, যখন দেখবা $40 হয়ে গেছে তুমি ওইটাকে উইথড্র করে ফেলবা। তুমি $10 নিয়ে ট্রেড করতেছো, যখন দেখবা $20 হয়েছে ওইটা উইথড্র করে ফেলবা। তো উইথড্রল যেই দিন তুমি বুঝবা যে আমার ক্যাপিটাল ডবল হয়েছে, আমি উইথড্রল করে ফেলবো, ওই দিন থেকে আমি বলতেছি যদি এই অভ্যাসটা করতে পারো, তোমার ট্রেডিং লাইফটা আসলে অন্যরকম হয়ে যাবে ভাই। আমি সবাইকে বলবো অনেক ভেবেচিন্তে ট্রেডিং আসবে, ট্রেডিং অনেক রিস্কি। তো ভালো থাকবে সবাই, টাটা, আজকের মতো এটুকুই।